হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, দেশের যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন দেশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, খলিফার পদে যখন নিযুক্ত হয়েছেন, সেই সময় আপনার আমার দেশের নেতা নেত্রীর মতো তারা এসি ঘরে শুয়েছিল না। তারা খাজুর পাতা দিয়ে তৈরি, আর ওই খাজুর পাতা দিয়ে চারিদিকে বেড়া, এইরকম একটা ছেঁড়া ফাটা ঘরের ওপরে তারা ঘুমাইতো। তবে ঘন্টার ওপরে ঘন্টা তারা ঘুমাইতে পারতো না, দিনের পর দিন তারা ঘুমাতো না, কখন রাত হতো কখন দিন হতো বুঝতে পারতো না। তা রাত্রে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমন্ত অবস্থায় তিনি করতেন কি, তাহাজ্জুদের নামাজ কোনোদিন পড়ে বার হতেন, আবার কোনোদিন ডিউটি সেরে এসে তাহাজ্জুদ শুরু করতেন। এমতো অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে তিনি গুটি গুটি পায়ে চলে গেলেন প্রজাদের অবস্থা দেখার জন্য। এইভাবে দেখতে দেখতে যখন হঠাৎ করে দেখলেন একটা বাড়ি থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ সেখান থেকে ভেসে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে তিনি চলে গেলেন ওই বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে যাওয়ার পরে একজন মহিলা দেখলেন, অর্ধবয়সী মহিলা, না বৃদ্ধা না যুবতী, এরকম অর্ধবয়সী একজন মহিলা। তখন দেখছে ওপরে হাঁড়ি চাপিয়ে তার ওপরে খাবার তৈরি হচ্ছে তলায় আগুন দিয়ে, এই অবস্থা। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ঘরের ভেতরে কান্না করে। একটা তাম্বু খাটানো আছে, ওই তাম্বুর ভেতরে তারা কান্নাকাটি করে। আর মা বারবার বলে, দেরি নাই হয়ে গেছে, তোমরা আর একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার দিকে লক্ষ্য করে বললেন, মা তুমি কেন এই বাচ্চা ছেলেদেরকে এই গভীর রাত্রে কেন ওদেরকে কান্না তুমি দিচ্ছ, কান্নায় কষ্ট কেন দিচ্ছ, যে তুমি সকাল সকাল রান্না করে কেন ওদেরকে তুমি খাবার খাইয়ে দাও না? তুমি এত গভীর রাত্রে বাচ্চাদেরকে কেন কান্না করাচ্ছ? তোমার কি এটা পেশা না নেশা আমি কিছু বুঝতে পারছি না। তখন সেই মহিলা বলছেন, বাবা তুমি কে, আমি তোমাকে তো চিনি না। এই ঘটনাটা আমি আর ওমর আর তার মাঝে আল্লাহ, এছাড়া তো আর কেউ নেই, আমি কাকে বলবো ঘটনাটা? বলল, তার মানে আল্লাহকে তুমি সাক্ষী রেখে বলছো? এই দেশের রাষ্ট্রনায়কের বিরুদ্ধে তুমি আল্লাহর উপরে সাক্ষী রাখছো? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে এত তোমার ভরসা? তখন সেই ওমর ফারুক, যেমন এখন দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রীকে আমরা ঘরের ভেতরে, তারা অনেক মানুষ আছে আমরা স্বচক্ষে দেখিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, কিন্তু টিভির মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে বসে দেখার সুযোগ হয়ে গেছে এখন। কিন্তু এরকম তো সুযোগ ছিল না। দেশের রাষ্ট্রনায়ককে এটা তো অনেকেই জানতো না। তা তখন বলছে, মা একটু ঘটনাটা আমাকে কি বলা যাবে না? ছেলেগুনা কেন কান্না করছে আর তুমি কেন রান্না পাকাচ্ছ এখন? বলল, বাবারে তুমি যদি দেখতে চাও, তুমি যদি শুনতে চাও, তাহলে দেরি না করে তাড়াতাড়ি এসো। ওই হাঁড়ি ঢাকনাটা তখন খুলে দিয়ে বলল, দেখো ভেতরে কি আছে। দেখলো কিছু পাথর, ছোট ছোট পাথর আছে, আর সেখানে পানি দেওয়া হয়েছে। পানিতে পাথর দিলে যতই আপনি আগুন দেন না কেন সেটা কখনোই নরম হবে না, গলে যাবে না। তাহলে কেন সেটা করে? তখন বলছে, বাবারে আমি এই দেশের মানুষ নয়, আমি মদিনার বাইরে স্টেটের মানুষ। সুতরাং এই মদিনার যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে আমরা ওই ছোট্ট ছোট্ট বাচ্চা, এর বাবা মারা গিয়েছে, বাবা শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আমি কেমন করে সংসার চালাবো? আমার দ্বারাই সম্ভব হচ্ছে না। ওই জন্য আমি একজন মহিলা বাচ্চা
টাকাগুলোকে নিয়ে এসে আমি ওই মদিনার প্রেসিডেন্ট যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাব, আমার অভিযোগটা আমি শোনাবো, তারপরে তিনি আমাদেরকে দেবেন। কিন্তু আমি তো পৌঁছাইতে পারিনি, আমি একজন মহিলা, অত ভিড় ভাট্টার ভেতরে আমি যেতে পারিনি। এই জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করে। আমি ছেলেদেরকে এখন সান্ত্বনা দেওয়ার জন্য কি করলাম, এই হাঁড়িতে কিছু পানি আর পাথর দিয়ে আমি তলায় আগুন জ্বালিয়ে দিয়েছি। হযরত ওমর বলছেন, সুবহানাল্লাহ, আমার মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কি করব এই মুহূর্তে আমি। বলল, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি কিনা। ছুটে বাড়ি চলে গেলেন, আসলামকে ডাকলেন, আসলাম বাইতুল গোডাউন তুমি চাবি খোলো। যে দায়িত্ব ছিল সেই আসলামকে বলল, শোনো, একটা খালি বস্তা নিয়ে এসো, আটা রুটি তরকারি যেখানে যা আছে বস্তা তুমি ভর্তি করো। বস্তা ভর্তি করে বলছে, বস্তাটা মুখটা বেঁধে দিয়ে আমি ওমরের মাথায় উঠিয়ে দাও। এবার চলতে শুরু করেছেন। আসলাম বলছেন, হুজুর কোথায় যাবেন? আমি আসলাম, আমার মতন একজন গোলাম, আপনার একজন প্রজা থাকতে আপনি একটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতন মানুষ মাথায় বোঝা বহন করবে, এটা শোভা পায়? আপনি আমার মাথায় দেন, আমি একটু নিয়ে যাব। সেদিন ওমর ফারুক বলেছিলেন, কেমন নায়ক দেখেন, দেশের রাষ্ট্রনায়ক কেমন দেখেন। সেদিন আসলাম গোলামের কথায় উত্তর দিয়েছিলেন, গোলাম আসলাম। আসলামও ছিল একজন সাহাবী। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন যখন জানতে চাইলেন, আমার মাথায় দিতে বললেন, তখন বলছি, আসলাম আমি যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের মাঠে তুমি আমার পাপের বোঝাটা কি এইভাবে চেয়ে নেবে? তুমি যেভাবে এখন আমার মাথার বোঝাটা চেয়ে নিতে চাচ্ছ, তোমার মাথায় নিতে চাচ্ছ, এইভাবে কিয়ামতের মাঠে আমার পাপের বোঝাটা তুমি কি বহন করার জন্য চেয়ে নেবে একবার? চুপ হয়ে গেলেন, পেছন পেছন চলে গেলেন। কোথায় যাই দেখি, চলে গেলেন সেই বুড়ি মায়ের কাছে, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছিল আর ওই হাঁড়িতে পাতিলিতে পানি আর পাথর দিয়ে সেদ্ধ করছিল। সেখানে যাওয়ার পরে বলল, মা তুমি তাড়াতাড়ি করো, কি ওই হাঁড়ির যা অংশ আছে ফেলে দাও, এখন এইগুলা তৈরি করো। নিজে তরকারি বানিয়ে সেখানে রুটি তৈরি করে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওমর কোলে তুলে নিয়ে তাদের মুখে খাবারের লোকমা তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, মা এইবার আমি চলি, তুমি এবার দায়িত্ব বুঝে নাও। তখন বলছে, বাবারে তোমার পরিচয়টা পেলাম না, তবে আমার মনে হচ্ছে তোমার ভেতরে যে দয়া বা মায়া, যে মহাব্বত, যে প্রেম আমি পেলাম এই মুহূর্তে, এই দেশের এই স্টেটের যদি রাষ্ট্রনায়ক ওমর না হয়ে যদি তুমি হতে, আমার মনে হয় যেন ভালো হতো। তাহলে আমাদের মতন গরিব শ্রেণী মানুষগুলো না খেয়ে আর মারা যেত না। উনি নিজের পরিচয়টুকু দিলেন না। আপনার আমার মতো নেতা হলে কি করত? আরে আমি তো সেই প্রধান, আমি তো সেই মেম্বার, আমাকে চেনো না? হ্যাঁ, কিন্তু নিজের পরিচয়টুকু না দিয়ে বললেন, মা আগামীকাল সকালে তুমি ওমরের কাছে যেও, আমি ওখানে থাকবো, তুমি দেখতে পাবে। সেখানে বুড়ি মা ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সেখানে দেখতে পেলেন। তাই তো, সুবহানাল্লাহ, আমি কি অন্যায় করেছি, কি গুনাহগার আমি। এ তো সেই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যে বিগত রজনীতে আমার কাছে এই খাবার নিয়ে গিয়ে আমার ছেলেদের কান্না মুছে দিয়ে হাসি ফুটিয়েছিল। এ তো সেই। তখন সঙ্গে সঙ্গে গিয়ে কাছে ক্ষমা চাচ্ছেন, হুজুর আমাকে ক্ষমা করবেন। বলল, না মা, তোমাকে আমি ক্ষমা করব কি, তুমি আমাকে আগে ক্ষমা করো। কেন? তোমার বলার আগে, জানার আগে আমি কেন জেনে তোমার প্রয়োজন মেটাতে পারিনি, এটা আমি নিজেকে ভুল মনে করছি। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু